كتاب الله وإترتي وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ٹوٹے ہوئے دلوں کا سہارا حسین ہے ڈوبے جناح فلک پہ وہ تارا حسین ہے ہو کر شہید زندگی ہے جاویدہ ملی ہو کر شہید زندگی ہے جاویدہ ملی زندہ تھا اور آج بھی زندہ حسین ہے یہ بھی تمہیں خیال نہ یا یزیدیوں یہ بھی تمہیں خیال نہ یا یزیدیوں سرکار دو جہاں کا نواسہ حسین ہے بیعت نہ کی قبول مگر سر کٹا دیا بیعت نہ کی قبول مگر سر کٹا دیا ایسا جہاں میں کون ہے جیسا حسین ہے ایسا جہاں میں کون ہے جیسا حسین ہے উপস্থিত চাঁদগো থানার অন্তর্গত উত্তর মোহরা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবস্থাপনায় ঐতিহাসিক আহলে বাইতে মুস্তাফার স্মরণে তথা শাহাদাতে কারবালার স্মরণে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স আজকের এই সুযোগ্য কনফারেন্স শাহ আমানত মার্কেট চত্বর উত্তর মৌরা কারণ সওদাগরের দোকান চত্বরে অধ্যক্ষ আজিমুশান নুরানি ইমানি ইরফানি শাহাদাতে কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি উত্তর মৌরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুযোগ্য আহ্বায়ক আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক আহলে সুন্নাত ওয়াল জামাত উত্তর মৌরা সদস্য সচিব জনাব মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী আজকের এই মাহফিলের প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফের সাজ্জাদা নশীন পীরে তরিকত রাহবরে শরীয়ত কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম বন্ধুবর হযরতুল আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি সাহেব কিবলা মুদাজিল্লুল আলী আজকের এই মাহফিলের রৌনক ভেন্না চৌধুরী পাড়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম উদীয়মান তরুণ ওয়াইস গাউসিয়া মঈনুল উলুম মাদ্রাসার সুযোগ্য সহকারী শিক্ষক মৌলানা মোহাম্মদ ওমর ফারুক কাদরি মুদাজিল্লুল আলী আজকের এই মাহফিলে যুগ বরণ্য উলামায়ে কেরাম বিশেষ করে আমার বন্ধুবর এক টুলে বসে লেখাপড়া করার সুযোগ পেয়েছিলাম যদিও বা বয়সের দিক দিয়ে আমার বড় ভাই যা আপনাদের সম্মুখে এতক্ষণ ধরে বক্তব্য পেশ করলেন জনাব মাওলানা
আবুল কালাম ফারুকী সহ মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ অসংখ্য নায়েবে রাসূলরা হুফাজে কিরামরা ফুকাহায়ে ইজহামরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা বিগত বছরগুলোর ন্যায় আরে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কনফারেন্সের মধ্যে শাহাদাতে কারবালার মাহফিলে আমি গুনাহগার গোলামের বাচ্চা গোলাম হাজিরি দিয়ে কেরামান কাতিবিন দ্বারা আমলি জিন্দেগির মধ্যে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মুনিব মাওলা এই যোগ্যতম আসনে আমাকে বসাইলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, আরেকদিকে দেশীয় গুরুযোগ, দুটো সমারোহে যেই সমস্ত বাবারা ভাইরা আওলাদে রাসূলের প্রেমের মাহফিলে রাতের অর্ধেক গুজরান হবার পরও 1 ঘন্টা ইতিমধ্যে পার হতে লাগলো। যে মুনিব দয়া করে মেহরবানি করে হায়াতের বাজেট থেকে এই দুর্যোগময় মুহূর্তে সামান্যতম সময় কোরবানি দেওয়ার, জান দিয়ে নয়, মাল দিয়ে নয়, হায়াতের বাজেট দিয়ে সুযোগ পেয়ে গেলেন। যে মুনিব দয়া করে আজকের বাজেট দিয়ে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের একটি সনদ তুলে দিচ্ছেন হাতে, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমি আর অনেক পরে আসার কথা, কিন্তু আপনাদের মাহফিল আজকে আল্লাহ কবুল করেছেন। তা না হলে যেখানে 11টার পরে আমার মাহফিল শুরু করার কথা, আর ওখানে মাহফিল 9টায় স্পিকার নেওয়া, হাজার হাজার মানুষ ফিফরার মতো ডুবতে লাগলো, আর আমি ওদেরকে কিয়ামতের ময়দানে বসাই চলে আসতে লাগলাম। আলহামদুলিল্লাহ। বুঝা যাচ্ছে এতগুলো যুগের মধ্যে যে আল্লাহ যাতে করে সুযোগ সময় চাঁদগাঁও থানার মোহরার মানুষদেরকে আল্লাহ দিয়ে দিলেন। নিশ্চিত আমি আপনাদের সঙ্গী হয়ে মুনিবের দরবারে আমলি জিন্দেগির কুষ্টির মধ্যে একটি কলমের কোষা বানাইতে পারলাম। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না আমিন। জানি আপনাদের ধৈর্যের ত্রুটি হচ্ছে, মন চায় আরামের বিছনায় আরাম নিতে শুইতে, কিন্তু ঈমান বলে বছরে একটি বার উত্তর মোহরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আজকের এই আরে বাইতে রাসূল কনফারেন্স এই মুহূর্তের মধ্যে অজর দ্বারায় বর্ষণী, আমি বলবো অজর দ্বারাই রহমতের বর্ষণ হচ্ছে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ঈমান তাজা করেন। কষ্ট করে অর্জিত সম্পদ সহজে লুণ্ঠন হয় না, বেশি দিন লাস্টিং করে, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে। বর্ষণের গর্জন, আরেকদিকে আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আমি ছোট্ট আয়াতটুকু তেলাওয়াত করেছি, হাদিসের একটা পাঠ তেলাওয়াত করেছি। এই হাদিসের পাঠ আর কোরআনের আয়াতের আলোকে স্বল্প আধা ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। আপনারা কি শুনতে রাজি? না মিলাদ ক্যাম্প করে শেষ করে দেব? কোনটা বলবেন? তিন তারা আইনে ভোট দেবে। ইন অনুরাগ হতো না, অনুরাগ হতে লাগলে 10 মিনিট বাদে তবুরুক না তো দিনানা দেখতে হয়েছিল। তবুরুক নদীর তো সহজ হইতেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি আজকে স্মরণ করতে হয় আমার ভাগিনা মরহুম মোহাম্মদ ইলিয়াসকে। বিগত বছরে এই মঞ্চের মধ্যে যাকে দেখে, যার ঘরে খাবার খেয়ে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণ মনে পড়তে লাগলো, আর সেই ইলিয়াস আমাদেরকে ছেড়ে আজকে মুনিবের জান্নাতে বিচরণ করতে লাগলেন।
কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আহলে বাইতে মুস্তাফার যাররা পরিমাণ প্রেম কোন মুমিনের অন্তরে যদি থাকে আল্লাহ তাকে বেহেশত দান করবেন। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ ইলিয়াসকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আল্লাহ তার মা বাবার জিন্দেগানের গুনাহ মাফ করে দিন। আল্লাহ তার বিবির গুনাহ মাফ করে দিন। সুখাহত পরিবারের এতিম সন্তানদের আমাদের বাবা হওয়ার সুযোগ করে দিন। আজকে উলামায়ে কেরামরা সবার মনে পড়ার কথা, দাতার মধ্যে মামা যদি কেউ দান নাও করে, ইলিয়াস বাগিনা বেঁচে থাকলে, কারবালার মাহফিল বেঁচে থাকলে, আপনারা শুনলেন কিনা জানি না, ওই দিন ইমানের ডাক পড়ে গেল, ইলিয়াস তোমার জীবনটা ধন্য হয়ে গেল। আসলে তো ভালো মানুষ পৃথিবীতে টিকবে না। আল্লাহর বন্ধুত্ব যারা খুব কাছে সন্নিকটে চলে যায়, আল্লাহর বন্ধুদেরকে জমিনের পচা জমিনে আর থাকতে দেয় না। খেয়াল রাখবেন, शहादत आखिरी मंजिल है इंसान सआदत की, वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की। आले বাইতে মুস্তাফার প্রেমের যারা সুধা পান করে ফেলেছেন, ইমামে হুসাইনের জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের জীবনের গর্ব কিছুই নাই। খোদার কসম খলক করে বলতে পারি, আমরা আহলে বাইতে মুস্তাফার গোলাম, আমরা আহলে বাইতে মুস্তাফার প্রেমিক। আমি আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বের বছর আমাকে যখন দাওয়াত দিয়ে একদিন বেড়ে গেল, বাবা তোকে আসতেই হবে। ওই দিন আমি প্রশ্ন করেছিলাম, হুজুর টাকার কি অভাব? আপনার বিরুদ্ধে অনেকে সমালোচনা করে, শাহাদাতে কারবালার মাহফিল দিয়ে আপনার পকেট পূজা হচ্ছে, আহলে বাইতে মুস্তাফার দামান ছেড়ে দিয়ে কোটি কোটি টাকা কামাবার ক্ষমতা আপনার কাছে আছে, এখানে কি পাইলেন আপনি? হুজুর আমাকে ছিঁড়ে দিলেন, ছুটে মারলেন। বাবা প্রশ্ন যখন তোর তকরীরের আগেই করলি, এই উত্তর তোকে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবার একটু মনোযোগ চাই। এই দীর্ঘক্ষণ বক্তব্য চাইলেও করবো না, কারণ এখন বক্তব্যের পালা না, এখন প্রেমের পালা। সুবহানাল্লাহ। আজকে সারা বছর আমরা অপেক্ষমান ছিলাম, আজকে আমাদেরকে যাজা দান করবেন, পারিশ্রমিকতা দান করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু গভীর মনোযোগ চাই। যে যেখান থেকে শুনতে লাগলেন পাতলে চলে আসেন। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সেহেতু কার দ্বারা কার দোয়া কবুল হয় তার নজির দেওয়া যায় না। প্রতি রাত তো আমার জন্য আছে আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা সবার জন্য প্রতি রাত নাই। আগামীকাল পরশু ঘুমাইতে পারবেন, বিগত রাত ঘুমাইলেন, আর ফজর না ফাটতে আমরা ঘরে ঢুকতে পারি না। মৌরাবাসীরা অনেকেই যার হিংসা তাকে খেয়ে নিচ্ছে, ঠিক না? অনেকে আছে না, কেউ মি করে, কেউ মিক করে, কেউ চেয়ার, কেউ মোমবাতি, কেউ এই দল, কেউ ওই দল। আরে বাবারা, গুতাগুতি অনেক করেছেন, এবার ছেড়ে দিন, আপনার হিংসা আপনাকে খেয়ে নেবে। বাংলাদেশের বাসা বাসা আলেমরা, পীররা, হুজুররা একসাথে বাস দিয়ে দেখলেন, কমাইতে তো পারেন নাই, বরং হাসান রাজার মাহফিল আরো বাড়াই দিলেন। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? হিংসার মধ্যে লাভ আছে না নাই? সুতরাং একটি মক্কম সুযোগ আসছে, এবার হলেও মিলতে পারেন কিনা দেখেন। আমরা গদি চাই না, আমাদের চেয়ারের প্রয়োজন নাই, প্রয়োজনে সবকিছু কোরবান করব, মুস্তাফার গোলাম হয়ে আমরা পৃথিবীতে বিচরণ করব। রাজি আছেন কিনা? জোরে বলতে হবে। আমরা কি রাজত্ব গদির দরকার? আর মুস্তাফার গোলাম হলে গদি এমনি এসে যায়। দো আলম কি দৌলত है इश्क़ नबी में, दो आलम की दौलत है इश्क़ नबी में, ये है हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी।
कर तुझको सरा तुझा रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तुझको गुलामी ये बादशाही से बेहतर, गुलामी ये बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तुझको। जरूर बोलবেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো বুঝতে কি কষ্ট হয়? অনেক পুরাতন শ্লোক আমার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। পৃথিবীর গোলামি নয়, জগতের গোলামি হলো সিটিং বাজি, মুস্তাফার গোলামি হলো স্থায়ী বাদশাহী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ তারা বাদশাহী চাই না। সারা জগতের বাদশারা যাদের কদমের মধ্যে মাথা ঝুঁকাইতে বাধ্য, ঠিক কিনা? আমার গৌসুল আজমের কাছে যান, খাজা গরিবে নওয়াজের কাছে যান, শাহী শাহী শ্রীকুটের কাছে যান, গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে যান। কোন মন্ত্রিত্ব নাই, প্রেসিডেন্টের দায়িত্ব নাই, মেয়রের দায়িত্ব নাই, পিএম এর দায়িত্ব নাই, মন্ত্রী মিনিস্টারের দায়িত্ব নাই। একবার জিজ্ঞাসা করতে গেলে উত্তর দিয়ে দেয় কিচ্ছু আমাদের নাই, কিন্তু মুস্তাফার গোলামি আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফার গোলামি যদি থাকে, সারা বিশ্ব আপনার করতলে থাকবে কি থাকবে না? একটু জোরে বলতে হবে। এই জন্য পৃথিবীর জগতের বাদশাহী কোথায়? বাগদাদের জমিন। কত শত বছর আগে গৌসুল আজম চলে গেলেন। প্রতি মাসিক, প্রতি সাপ্তাহিক, রবিউল সানি মাস যখন আসে, রজবুল মুরজ্জব যখন আসে, আউলিয়ায়ে কেরামের উরুসের সময় যখন আসে, কেউ করে থাকতে পারে না। বিদেশের বহির্বিশ্বের জমিনে থাকতে পারে না। বিদেশ ছেড়ে স্বদেশে এসে বাগদাদের জমিনওয়ালাকে, গরিবে নওয়াজ খাজাকে আমরা স্মরণ করতে বাধ্য থাকি, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। মামলা কোথায়? একটি মাত্র মামলা, খোদার গোলামি নয়, আমার নবীর গোলামি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর গোলামি তো হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাই মানতে বাধ্য, কিন্তু খেয়াল রাখবেন খোদার দেওয়াটা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য। মুস্তাফার গোলামির মধ্যে যদি কেউ পাই পরিমাণ পেয়ে যায়, পিঠের দিকে আর তাকাইতে হয় না, কিয়ামত পর্যন্ত শুধু দাতা হিসাবে সাব্যস্ত হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি আমি ভুল বললাম মনে হয়? ওয়াজ তো যাচ্ছি না। কখনো সুন্নিরা ভুল করে না। সুন্নিরা ভুল আক্রমে কোনো কথা বলে ফেললেও এটা আমার মুস্তাফার দয়া হয়ে যায়। কথা বলবেন না, উসিলা সৃষ্টি হয়ে যায়। কারণ সুন্নিদের স্লিপ করতে আমার মুনিব দেয় না। কারণ মুস্তাফার বেইজ্জতি হবে নবীর গোলামদের বেইজ্জতি হলে, ঠিক কিনা? আর মুস্তাফা যারা বিদ্বেষী, হিংসু, দুশ্মনের রসুল, ওরা পারো করলেও আল্লাহ তাদের জবান খারাপ বানাই দেয়, ঠিক কিনা? ওরা সত্য কথা বলেছেন, কিন্তু মানুষ গ্রহণ করে না। কারণটা কোথায়? দুশ্মনের রসুলের জবান বলে। অনেকেই আগে মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে, বিপক্ষে আসিল না। আবার কিয়াম করে দেখলেন মানুষ আর খায় না, কারণ তুই তো বড় সিটা, ঠিক কিনা? তুই তো বড় সিটার। এখন বলবি ইয়া নবী সালাম, 2 মিনিট যেতে না যেতে করলে সওয়াব, না করলেও কোনো সমস্যা নাই। নওজুবিল্লাহ বলবেন না? আসরা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের যুগে বাতিল ফিরকার গোষ্ঠীরা এতদিন বহস ছিল, মুনাজারা ছিল নবী মরার পক্ষে। এখন তাদের আকাবেরিন যারা
ওরা স্বীকার দিতে বাধ্য হয়ে গেল। নবী বললে তো পৃথিবী মরে যাবে, নবী জিন্দা, সুন্নিরা হক কথা বলে, আমরাও তোদের পক্ষে আছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিয়ারত এত বছর ধরে হারাম, বিদআত। নবীর তারিফ প্রশংসা করলে আমরা বেদাতি হয়ে যাই। ইমাম আলী মকাম, শাহাদাতে কারবালা, আহলে বাইতে মুস্তাফার কনফারেন্স করলে আমরা তো শিয়া হয়ে যাই। মাজারে গিয়ে জিয়ারত করলে আমরা ফুজারি হয়ে যাই। এখন দেখা যাচ্ছে মাজার যখন বানতে যাই, লাঠি একটা যখন খাই, বাইরে কিছু উজাল দে, যখন জিন্দেগি পেয়ে যায় তখন লেজ তুলে পালায়। ঠিক না? একটু জোরে বলেন না। এখন ভয় পাই, সব মাজার ভাঙা যাবে না, অনেক মাজার ওয়ালারা জিন্দা এখনো আছে না নাই? একটু জোরে বলেন না। নজির আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোর যতই প্রবল হোক না কেন, কিন্তু তার বান্তিয়া আছে না নাই? ফাঁকি উড়াল দিয়ে যত উড়ুক ফাঁক ভেঙে যাবে, উড়াল দিয়ে আর উড়াল যাওয়া জায়গা বেঁচে থাকবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুন্নিয়ত বুঝার তৌফিক দান করুন। তো জোরে বলবেন না আমিন। এই জন্য বিভিন্ন দলীয় ভাইরা বাতিলের সাথে বন্ধুত্ব রেখে নিজের ঈমান হারা হবেন না। কারণ আমার রাসূল বলে দিলেন ৭২টি দল জাহান্নামে যাবে। কয়টি দল? ওরা একজনে হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, ওরা সবাই মুসলমান। ওরা সবাই, আরো জোরে বলতে হবে, ওরা সবাই কি? দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলা, যেমন নাকি এজিদের গোষ্ঠীরা আগো ছিল কিনা? কথা বলতে হবে। এখনো আছে না নাই? সামনেও থাকবে না। কিন্তু আজকে যদি উত্তর মোহরা আহলে সুন্নাতুল জামাত আহলে বাইতে মুস্তাফার কনফারেন্স না করতেন, সুন্নিদের পরিচয় মিলে যেত। ওরা তো এজিদের পক্ষে চলে বসে থাকতো। ঠিক কিনা? বছরে একবার এই কনফারেন্সের মাধ্যমে ঈমানের ঘর্ষণ হয়, তেজ দীপ্ত হয়ে যায়। সে তো আমার প্রিয় রাসূল ৬১ হিজরি ১০ই মুহররম কারবালার জমিনে কলিজার টুকরা নাতি, যেই নাতি ইমামে হুসাইন, যেই নাতির মামলায় নবী এলান দিলেন, হুসাইন আমার, আমি হুসাইনের, আমার হুসাইনকে যারা মোহাব্বত করলো, আমি মুস্তাফাকে মোহাব্বত করলো, আমাকে যারা মোহাব্বত করবে আমার সঙ্গী হয়ে জান্নাত পেয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি কিনা? একটু জোরে বলতে হবে, ভালোবাসি কিনা? যেমনি ভাবে কথার প্রসঙ্গটা নিতে আল্লাহর কোরআনের এক টুকরো আয়াত পড়লাম। যারা আল্লাহকে, আমার রাসূলকে কষ্ট দেয়, ইজা দেয়, খবরদার পৃথিবীর জগতেও তাদের জন্য লানত, কবরেও লানত, ময়দানে মাহশরেও লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আমার নবীকে কষ্ট দেন, ইমামে হুসাইন যখন নবীর হয়ে গেল, নবী যখন হুসাইনের হয়ে গেল, ইমামে হুসাইনকে কষ্ট দেওয়া মানে আমার মুস্তাফাকে কষ্ট দেওয়া। এই কারণে লানাতুল্লাহি আলাল কাযিবিন। বন্ধুরা, মৃত্যু এজিদের গোষ্ঠীরা গদির লালচার শিকার হয়ে ইমামে হুসাইন নাকি কারবালার জমিনে শাহাদাত বরণ করলেন। খবরদার, বেয়াদবের গোষ্ঠীরা আমার মাহবুবের সাথে আমার আল্লাহ ঠিক করে নিলেন, স্বাক্ষর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতন আপনার আছে কি? ইয়া আল্লাহ, নেওয়ার মতন তোমার আছে কি? আমার প্রিয় রাসূল এলান দিলেন, মুনিব মাওলা ডিক্টেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনসন্তুষ্টি কখন হবে বলেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত নবীর দরওয়াজা বন্ধ, আমি নবী আখিরি নবী, আমার উম্মত যখন কোটি কোটি উম্মতের পরিধি হবে, এই মুনিব মাওলা
ওয়াদা নিতে মন চাই আমি রহমতুল লিল আলামিন নবী হয়ে আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি মুস্তাফা জান্নাতে যাব, মানে নিতে পারলাম না। আমার সমস্ত উম্মতরা জান্নাত পেতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ডিট করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, আল্লাহ কি নিতে মন চাই? বলে যে ইয়া রাসূলুল্লাহ কাসেম তৈয়ব তাহের আপনার আওলাদ তো দেওয়ার মতন নাই। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ ইসমাইল ও জবিহুল্লাহকে 60 বছর পরে গিয়ে বুড়ত্বের বয়সের মধ্যে গিয়ে একমাত্র সন্তান হযরত ইসমাইল ও জবিহুল্লাহ ফেরেশতারা গুতাগুতি আরম্ভ করলো। যেমনি ভাবে ইসমাইলের সাথে ছিল তেমনি ভাবে আমার মুস্তাফার সাথে এসে গেল। ইয়া মুনিব মাওলা, যেই মুস্তাফা উম্মতের পাগল সন্তান যখন নিজে হারিয়ে ফেলল, আল্লাহ তুমি নিয়ে নিলেন, এখন তো সন্তান বানাইলো নিজের মেয়ের কন্যা সন্তানের ফাতেমার সন্তানদেরকে। ইয়া বারিরা, নিশ্চিত করে বলতে হয় উম্মতের মায়া যেই নবীর অন্তরে, আবার আওলাদের মায়াও সেই নবীর অন্তরে। আমার আল্লাহ বলেন, ও জিবরিল পাগলামি ছেড়ে দে, আমার নবী রহমতুল লিল আলামিন সরদারে আম্বিয়া, যতই কিছু করো আমার নবী বিজয়ী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আমার নবীর নাম আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। যেমনি ভাবে আল্লাহর কোরআন বলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আচ্ছা, অনেক কথা কেটে রাখলাম। আসমানের নাম আহমদ ঘোষণা পেলাম, জমিনের মধ্যে মোহাম্মদ ঘোষিত হলো। এই নাম পৃথিবীর জগৎ কেউ রাখে নাই, রাখাটা হলো আল্লাহর। ও জগৎবাসীরা, পৃথিবীর জগতে মোহাম্মদ যার নাম, প্রশংসা প্রশংসা প্রশংসা। পুরো দামের মধ্যে কত দাম? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেতু জগৎবাসীরা সত্য পরিসরে এলান নিতে হয়। মাওলাই করিম কলিজার টুকরা নাতির মামলা এসে গেল, জিবরিল গুত্তা দিলেন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ ইসমাইল ও জবিহুল্লাহ, আমার আল্লাহ বলেন জিবরিল একবার গিয়ে দেখো আমার মুস্তাফাকে এলান দাও, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যারা আপনার অন্তরঙ্গ বন্ধুর মধ্যে, অন্তরঙ্গ গোলামীর মধ্যে যাদেরকে আপনার মন চাইবে জান্নাত দিতেই হবে, আমি আল্লাহ ডিটের মধ্যে স্বাক্ষর করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি শিলমোহর মেরে দেব। আমার রাসূল বললেন, মাওলা মাওলাকে ওয়াদা দাও। ইয়া রাসূলুল্লাহ কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, মাওলা কি চাই? বলে যে ইয়া রাসূলুল্লাহ অন্তরঙ্গ প্রেমিকদের মধ্যে আওলাদের হারা হয়ে নিজের নামাজা নাতি ইমামে হাসান আর হুসাইন কোটি কোটি উম্মতের মামলা যখনই এসে গেল, ইয়া রাসূলুল্লাহ উম্মত দিবেন নাকি সন্তান দেবেন? আমার রাসূল ঘোষণা করে দিলেন, ইয়া বারিরা সমস্ত নবীদের ইমামের দায়িত্ব সৈয়দুল আম্বিয়ার দেওয়া আমি মুস্তাফার হাতে। আর শহীদদের মামলা যখন এসে গেল, যারা মরে অমর, যাদের জন্য রিজিকের ব্যবস্থাপনা, জান্নাতের আহারাদির মামলা, ইয়া বারিরা ওয়াদা দিয়ে দাও শহীদদের সরদারের দায়িত্ব আমার ইমামে হাসান ইমামে হুসাইনকে নিতে হয়। ইয়া রাসূলুল্লাহ যদি সেই আশায় আপনার থাকে, যত উম্মত আপনার মুক্তির ব্যবস্থাপনা দিয়ে দেব। আপনার দুই নাতিকে, একজনকে নয়, শাহাদাতে সিররি শাহাদাতে জহরি দুই নাতিকে আপনার শাহাদাত দিতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআন এলান দিয়ে দেন, ওয়া ফাদাইনাহু
বিসমিহি নাযীর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি ইসমাইল জবিহুল্লাহর বদলা নিয়ে দুবার ব্যবস্থাপনায় নিজের সন্তান রক্ষা করব। নিজের কল্যাণ করতে পারে না, পরের কল্যাণ কেমন করে করবে? অনেকে দুর্নাম রটাবে, ইয়া বাড়িনা আমার হুসাইনের বদলা দুনিয়ার জগতে আমি কিচ্ছু চাই না গো মাওলা। ওয়া আজরা কাল কিয়ামতের ময়দানে আমার হুসাইনি রক্তের বদলা এক এক ফোঁটা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আমি পার করাইব। আজকে হুসাইনি কনফারেন্স আর বাইতে রাসূলের কনফারেন্স কেন আমরা করব? মোবারকবাদ, ধন্যবাদ উত্তর মহরম আর সুন্নাতুল জামাত যারা অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আর বাইতে মুস্তাফার কিস্তি সাজাই দিলেন। আমার নবীও এলান করে দিলেন, মাসালু আহলু বাইতি কামাসালে সফিনাতে নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। আমার আলে বাইতে মুস্তাফা হলো নূহের কিস্তির মতো, যারা চড়বে তারা মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে, আর যারা চড়তে পারবে না ওরা ডুবে মরবে। ঠিক না? একটু কথা বলেন না। ওয়াজ আমি করবো না বলছিলাম না, আরো রফিকুর চালায় না পারেননি। রফিকে হত্যা মানুষ নত ওয়াজ আর একটা লাই লম্বা সৌর হতো না, খুব সংক্ষেপে আয় আলহামদুলিল্লাহ মনামাতি তোরা কেউ মায় সাথে ये वनों तेरा मीडिया वाला करा कुछ शोक में कोई होगू एंड बहुत मीडिया सामग्री फुटिए मारा महावत हाई रहना दे ये एडो दे दी मीडिया कर जाम इतना हो तो ना फुशे बंद हो जाए भी सब का ये होता है कि बेगुना हाजिरों साए सला दुनिया जुरे जुरे सला दुनिया कलमाए तौहीद है तेरी शहादत है हुसैन, तू ना होता तू न रह जाती सदाकत है हुसैन सलाम। तेरा हो अरे कहना एफेक्ट दो ना फोन का जानो ना मातुर थोड़ा भी आपको सोना दुनिया तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस इस्लाम को, वो रहेगा आए हुसैन सलाम। मिल्लत इस्लाम को मिलता है एक तरफ से हयात, कैसे बोले हम तेरे यौमे शहादत आए हुसैन सलाम। हालो मेरा कुछ भी हो लेकिन अक़ीदत है यकीन, बख्शो है कि मुझे तेरी मोहब्बत है हुसैन सलाम। আসুন বাবারা মুদ্রা করতে চলে আসলাম। মুনিবের কাছে ডিটটা এলান দিয়ে দিলাম, আমার নবী দেব, আল্লাহ বললেন আমি নেব। মধ্যখানে ইমামে হুসাইন 22,000 সৈনিকের সামনে লিখবে
সিদ্দিক করতেছিল অসংখ্য অস্ত্র সরঞ্জাম, নিত্য নতুন, বেগানা নারী, বেগানা পুরুষ, সেনার বাজার, শরাবের বাজার, ঘুষের বাজার, সুদের বাজার, জুয়ার বাজার। মানবতা বিলীন হয়ে গেল, নামাজের সময় চলে গেল, কথা নামাজ পড়তে কোনো সমস্যা নাই, যখন পবিত্র হওয়া যায় তখন নামাজ পড়লে হয়ে যায়। ইমামে হুসাইন কারবালার জমিনে শিখাই দিলেন, খবরদার মাটি রক্তাক্ত হবে, তরবার গর্দানের উপর হবে। আমি জোহরের নামাজ, কসর নামাজ মুসাফির হিসাবে আদা করে শিখাই দেব। নামাজ কজা করা এজিদের কাজ, যথা সময়ে নামাজ পড়া হুসাইনের কাজ। জোরে বলবো না সুবহানাল্লাহ? ঠিক কিনা বন্ধুরা? ইমামে আলী মক্কাম হুসাইন ইমামলা যখন এই বন্ধুরা বাবারা ভাইরা আমার বিশ্বকে বড় তাজ্জিবে ঠেলে দেয়, যখন এই এজিদ জিলজৌশন ইবনে সাদ হযরতে ইমাম আলী মক্কাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথম একটা ঘটনা শোনাই দিতে মন চাই। এতক্ষণ কার কি ঘটনা শুনলেন জানি না, আজকে আহলে বাইতের রাসূলের কনফারেন্স। বন্ধুরা, হযরতে যায়েদ ইবনুল আরকাম, কেউ যায়েদ ইবনুল সালাম বলেছেন, কেউ হাসানও বলেছেন। আমি এলান করলাম হযরতে যায়েদ ইবনুল আরকাম আমার নবীর সাহাবী, মুস্তাফার কলেজার টুকরা নাতি, যে তার মোবারক থেকে সর আলোক করে যখন ইবনে জিয়াদের সামনে রাখা হরম মাত্র কুফার জমিন থেকে গভর্নর হাউস পর্যন্ত এসে গেল। ও বন্ধুরা, আসতে দেরি নাই, হাতের মধ্যে একটা ছড়া ছিল, আমরা স্বাভাবিকভাবে বলি লাড়ি লাড়ি, না? এই ছড়া দিয়ে দন্ত মোবারকে যখন ঘর্ষণ করতেছিলেন, হযরতে যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বরদাস্ত করতে পারলেন না, চিৎকার দিয়ে উঠলেন, ইবনে জিয়াদ খবরদার খবরদার খবরদার। সেই দন্ত মোবারকের মধ্যে হুটগুলো সরায়, বারবার হুট সরায়, আবার দুই হুট লেগে যায়, যেমন নাকি একদিন পরেও এখনো জিন্দা। একদিন কারবালার পরে 10ই মুহররম, 11ই মুহররম কারবালার জমিনে ওরা ছিলেন, 12ই মুহররম রওনা দিলেন। 11ই মুহররমের একটু দিন থাকার ঘটনা, যখন হুট মোবারক লাগতে লাগলেন, আবার যখন বেজে যাচ্ছিল, যায়েদ ইবনুল আরকাম হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন, ইবনে জিয়াদ বড় নরাধম পাপিষ্ঠ, একবারও কি তোর কাছে গায়ে লাগে নাই? যেখানে তুই দন্ত মোবারকের মধ্যে ঘর্ষণ দিতে লাগলি, খোদার জাতের কসম করে বলছি, ওই হুট মোবারকের মধ্যে, ওই দন্ত মোবারকের মধ্যে আমার নবীর নূরানি জিহ্বা ঢুকেছিল, আমার নবীর নূরানি হুট মোবারক লেগেছিল। ইবনে জিয়াদ, তোর কাছে কি একবারও অন্তর দিয়ে ব্যথা লাগে নাই? আমার মুস্তাফার যেখানে হুট মোবারক লাগা, ওখানে তুই মাটির সাথে লাগা লাঠি কেমনে করে লাগাইনি? ইবনে জিয়াদের সভাসদ ছিল, গভর্নর হাউসের মধ্যে বসে বেমার রাগ দেখাই দিলেন, যদি বুড়া না হলে তোমাকে আমি গর্দান মেরে দিতাম। তোরার আঘাত করে জল্লাদ ডেকে দরবার থেকে বের করে দিলেন। যাওয়ার সময় যায়েদ ইবনুল আরকাম এমন ভাবে এলান দিলেন, ইবনে জিয়াদ, আমি বুড়া হওয়ার কারণে গর্দান মারলে না, লেহাজ করলে, একবার কি তোর অন্তরে ব্যথা লাগে নাই? ইমামে হুসাইন তো আমার নবীর ঔলাদ, হুজুরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন তো আমি যায়েদ ইবনুল আরকাম না, সাধারণ কোন মানুষ না। ইমামে হুসাইন তো আমার নবীর নামাজ, ইমামে হুসাইন তো আমার নবীর ঔলাদ, যাদের মামলায় আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই ইবনে জিয়াদ, তোর কাছে কি বই নাই?
না, এই বুড়ার হায়াত চাই না, আমার গর্দান মেরে দিল হুসাইনি স্যারের সাথে আমার মাথা নিয়ে যাবি, দাফন হয়ে যাব, তাতে কোনো ভয়ের কারণ নাই। তোর কাছে একটু সময় হলো না, অন্তরে ব্যথা কি লাগে নাই? আওলাদে মুস্তাফা নূরানি সেরে পাক গভর্নর হাউসের একটি ছোট্ট জায়গার মধ্যে রেখে ছড়া যখন লাগাইতে লাগলি, তোর কাছে হায়া নাই, শরম নাই। একবার তোকে এলান দিয়ে রাখলাম, এই প্রেসিয়ান ইয়াজিদি দুষ্ট মরউদের ব্যবস্থাপনা, ফাসেক ফুজ্জারদের ব্যবস্থাপনা আমি যায়েদ ইবনে আরকাম শুনাই যাচ্ছি। তোদের ব্যথা এমন হবে, তোদের কষ্ট এমন হবে, সারা বিশ্ব তোদেরকে থুপ দেবে, ধিক্কার দেবে। আরে মুস্তাফা বিজয় হয়ে গেল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বাবারে ছোট্ট পরিসরে এলান দিতে হয়। হযরতে আওলাদে মুস্তাফা নবীজাদার নূরানি সেরে পাক যখনই ইয়াজিদ জিরজৌশন, এটা সীমার জিরজৌশন, যখন নিজের পক্ষ থেকে আওলাদে রাসূলের মাতা মোবারকের দাওয়া পেল, বন্ধুরা বাবারা ভাইরা আমার, নূরানি সেরে পাক গভর্নর হাউস যখন বন্ধ হয়ে গেল, রাত যখন কাটাইতে হবে, আওলাদে রাসূলের সেরে পাক নিজের ভাগে রাখলেন। বন্ধুরা, সীমারের বিবি নিজের স্বামীকে পেয়ে দীর্ঘদিন পর্যন্ত দূরত্বের কারণে আপনি এসে গেলেন ঘরে, বলেছি না, বলেছে কি নিয়ে আসতে লাগলেন? ঐতিহাসিক বিদ্যা এমন লেখা লিখলেন, বিবি আওলাদে রাসূলের মাথা নিয়ে এসেছি। বিবি বললেন কি বললে? চমকে উঠে গেল। মানুষ তো স্বামী যখন দীর্ঘদিন পর মার্কেট থেকে, বাজার থেকে, বিদেশ থেকে আসে, স্বর্ণ নিয়ে আসে, চাঁদি নিয়ে আসে, বাজার নিয়ে আসে, ফ্রুট নিয়ে আসে, আহার নিয়ে আসে, কি বললেন আপনি? পরে যাই বিবি আওলাদে রাসূলের মাথা নিয়ে এসেছি, বড় একটি প্রদেশের রাজত্ব পেয়ে যাব। বিবি এলান দিলে দেখি দেখি দেখি, মনে করলেন বড় খুশির মামলা। যখনই ঘরের মধ্যে নিয়ে আসলেন, দেখার সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিল। সীমারের স্ত্রী দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, কি করলেন? আওলাদে রাসূলের গর্দান কেমন করে কাটলেন, এই ঘরে কেমন করে এই ব্যথাগুলো ঢুকাইয়ে ফেললেন। না জানি এই ঘরের ছাদ কখন ভেঙে পড়ে, আজকের রাতও আমি থাকতে রাজি না। আওলাদে রাসূলের নূরানি মাথা মুবারক আপনার হাঁটুর নিচে থাকতে পারবে না। স্বামী আমার হাতে দাও। কিরে বিবি, মনে করলাম তুমি পক্ষে থাকবা, আমি তোমার স্বামী, রাজত্ব পেয়ে যাব। বিবি এলান দিলাম, সারা বিশ্ব যদি তোমার হয়ে যায়, তোর সাথে আর সংসার করব না, তুই জাহান্নামী, তোর জীবন নষ্ট হয়ে গেল। এখনই তোকে তালাক দিলাম। আওলাদে রাসূলের নূরানি সরে পাক মনে করলেন পেলে ঠান্ডা হয়ে যাবে, আমার হাতে দে, এই রাতটুকু আমি একটু আদর যত্ন করি। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। হায় হায় হায়, আপন বিবি স্বামীকে তালাক দিয়ে দিলেন, স্বামীর কথা আর শুনবে না, স্বামীর ঘর করবে না। ওই বুঝতে পারলো নিশ্চিত আমার বিবি মাথা ফেলে ভালো হয়ে যাবে। দেখা গেল না না, নূরানি হাত মোবারক দিয়ে মাথা মোবারক ধৌত করলেন, বালিগুলো সাফাই করে দিলেন, সুন্দর একটা পাত্রের মধ্যে নিলেন। নারী হিসাবে যত কিছু তাজিম তাকরিম ইজ্জত করা প্রয়োজন সবকিছু করলেন। কিছুক্ষণের মধ্যে যখন স্বামী ঘুমের ঘুরে দেখা গেল আসমান থেকে ফটক ছিঁড়ে বৃহত্তম একটি নূরের শোভা ওই ঘরের মধ্যে পড়ে গেল। কিছু কিছু পাখি ইমামে আলী মকাম হুসাইনি হুট মোবারক নূরানি সেরে পাক যেখানে যেখানে একটু কাদা ময়লা আছে ওগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে।
কিছুক্ষণ চলে যায়, আবার কিছুক্ষণ আসে। মামলা কি? বিবি বলে হাই হাই, আওলাদে রাসূল, আমার ছাদ কেমন করে ফেটে গেল, এই আলো কোত্থেকে আসলো? ইমামে আলী মক্কাম হোসাইনি আওয়াজ লিখতে লাগলেন। আল্লামা শফিউল কারবী রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর লিখন দিলেন, ছোট্ট একটা নুক্তা চুরির মধ্যে ওই সীমারের বিবিকে এলান দিয়ে দিলেন, আমি মরা না, আমি এখনো জিন্দা। তোর মোহাব্বত যখন আমি তোর কাছে পেয়ে গেলাম, এই মোহাব্বতের কারণে আমি তোকে আর বাদ দিলাম না। এই একটু মোহাব্বতের কারণে তোর মুসলমানি দাওয়ার উপর আমি ইমামে হুসাইন জান্নাতের শাফাত তোকে করবই করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আওলাদে মুস্তাফার মামলা। সুতরাং জাতীয় বন্ধুরা, আরে বাইতে রাসূলের কনফারেন্সকারীরা যারা অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, দম দিয়ে, দৌলত দিয়ে পরিশ্রম করে আজকের নুরানি মাহফিল সাজাইলেন, তকদির পরিবর্তন হয়ে গেল, অভাব মোচন হয়ে যাবে, মুশকিলাত আসান হয়ে যাবে। দুটো ওয়াকিয়া নিলাম, অসংখ্য ওয়াকিয়া থেকে একজন না মুসলমান হয়ে খ্রিস্টান পাদ্রী হয়ে ইমামে আলী মক্কাম হুসাইন ইঙ্গিত দিয়ে দিলেন, আজকে তুমি মুসলমান হয়ে যাও। আমি ইমামে হুসাইন কারবালার জমিনে আমার নানার ইসলামকে সমুন্নত রাখতে, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद, হুসাইনি ইসলাম নামে পরিবর্তন করাই দিয়ে এজিদি ইসলামকে পুলিশান করে দিতে আমি ইমামে হুসাইন শাহাদাতের চ্যাম্পিয়ন করলাম। এই খ্রিস্টান পাদ্রী, আমি ওয়াদা দিলাম তোর মোহাব্বতের কারণে, ইমামে হুসাইনের সরে পাকের প্রীতি ভালোবাসার কারণে আমার মুখ দিয়ে কলমাটা তেলাওয়াত কর, তোকে আমার সঙ্গে বানিয়ে জান্নাত নিয়ে যাব। তোমাকে না বড় করি সুবহানাল্লাহ না? আল্লাহ কবুল করুন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা এজিদেরকে ভালোবাসেন, যারা এজিদেরকে মোহাব্বত রাখেন, মামলা খালাস করে দিলেন। খবরদার, ওরা আরে বাইতে মুস্তাফার দুশমন, নবী জালাদের দুশমন, ইমামে হুসাইনের দুশমন, খোদারও দুশমন। যারা আল্লাহকে কষ্ট দেন, নবীকে কষ্ট দেন, লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া তো তাদের জন্য লানত, আখিরাত তো তাদের জন্য লানত। আল্লাহ এলান দিলেন, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, বড় কষ্টদায়ক শাস্তি কিয়ামতের ময়দানে আমি রেখে দিলাম। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে বুঝা গেল যারা নবীর দুশমন, আওলাদে রাসূলের দুশমন একমাত্র সুন্নি জনতা। কোন বাতিল ফিরকা ইমামে হোসেনের কনফারেন্স করে না, আরে বাইতে মুস্তাফার স্মরণ করে না। কিরে বন্ধু, মামলা কি? ওদের দাওয়াটা বেঈমানি দাওয়া। রাসূলকে নিজের কল্যাণ করতে পারে নাই, পরের কল্যাণ করবে কেমন করে? কিরে বাবা, নবী কল্যাণকারী হয়ে শাফাতিল আহলিল কাবায়ের মিন উম্মতি, আমি রাসূল তো ছোটখাটো উম্মতকে পার করাইব না। যারা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার উম্মতরা কাঁদবে, আমি ওই সকল উম্মতদেরকে হাত ধরে পার করাইয়ে দেব। ইমামে আলী মক্কাম হুসাইনি প্রেমের কনফারেন্স সাজাইতে দেব। যেমনি ভাবে উত্তর মোহরা আহলে সুন্নাতুল জামাত এই টাকাও নাই মোহরার জমিনকে আবাদ করে দিলেন। অর্থ স্বার্থের মালিক, সম্পদের মালিক, বিল্ডিং এর মালিক, জমিদারির মালিক সবার দ্বারা সম্ভব না। আরে বাইতে মুস্তাফার প্রেমিক যদি রিকশাওয়ালা হয়, দিন মজদুর হয়, গরিব গরব হয়, তকদির পড়ে গেল, স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল, জান্নাত পৃথিবীর জমিন থেকে পাওয়া হলো। উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন সুবহান। এই জন্য আজকে ওয়াজ করার উদ্দেশ্য নয়, আমি আল্লাহর কোরআনের আয়াতটুকু তেলাওয়াত করলাম। যারা এজিদিরা এখনো আসে না, নাই আগেও ছিল না,
কিয়ামত পর্যন্ত থাকবে না। খেয়াল রাখবেন, আমরা হুসাইনিরা যারা, ওরা কি আর ঘুমে আছি? কথা বলতে হবে। যারা ইমাম হুসাইনের জিকির করে না, ওদেরকে কি হুসাইনি বলা যাবে? কারণ যার মনে যা ফাল দিয়ে উঠে খা, ঠিক না বেটি? ইমাম হুসাইনের মোহাম্মত যদি অন্তরে থাকে, তাহলে মোহরার জমিনে আহলে সুন্নাতুল জামাতের নাম দিয়ে ঘরে ঘুমাইতে পারবে, বসে থাকতে পারবে? আরে বাবারে, ফোনে করে রাত্রি সাইবার দরকার নাই। যারা আইন নবারে উফরা হইলে, ঠিক না? আজকে তো জানদন নগরের শুধু কিছুক্ষণ সময় দন পড়তে সুবহানাল্লাহ। এখন বড় করে কত কোনো দুশুদ ফরি হয় যেন নাকি গত হারিয়ে পড়ব আর মাহফিল তিনের সেকেন্ড সাগি মানুষও মোহাম্মত করিয়ে দায়িত্ব কেন আরে ব্যস্ত এই জায়গা হইলাম তো ওয়া আজকে যদি 61 হিজরি হইতো 10ই মুহররম হইতো কেন করতাম হয়তো সাত দিবে রাইতাম আরে মা বাজিনা না বাজে মাতন না ইয়া আরো হইও না মাতে জানার দাম বেশি না মারর দাম বেশি? বড় করে হন তোমাকে বেগুন মুখ করে হন না। এখন আর সোশ্যাল মিডিয়া ধরা দেবেন তো ব্যাগ যদি আজই 61 হিজরি 10ই মুহররম হইতো এখন যদি হয় আসান নেজা সরহার কারবালার জমিন ব্যাগুন মুখ হইম দে জান কুরবান করি বললে, ঠিক না বেটি? খোদার কসম আজ যদি আর বাবার বই আজ যদি 61 হিজরি হইতো থাকতেন না মাতন না অন হবেন দুজন এখন 61 হিজরি না আর 61 হিজরি ফুটির মানে কারণ আর ফুটির বাইরে দাঁত অস্ত্র নাই। আজ এই যেহেতু ওয়াজ করি আসছি হুজুর কেন নাম নদীর জন্য এটা কেনা বাতিল ফিরকা বেশি আর ওই হাতে জায়গা রাত দিয়ে হুজুর ক্যা আর শাহাদাতের মৃত্যু প্রত্যেক দিন আল্লাহ তুল চায় সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না ক্যা যারা শহীদ হচ্ছে বেলা হিসেবে জান্নাত আর বন্ধুদের বলতে ইল্লা হালত ফারাদি দূর একটু ঠিক না ভাই? ঠিক। আর কেন বড় করে হন না কুত্তো মরার মতন ইয়ের মরার মতন জিন্দগি লাভ দেখিলে যদি আয় বাদশাহী মত আয় ফাইনি হয় শাহাদাত ইয়ে তো বাদশাহী মত বড় করে না সুবহানাল্লাহ। अतल्ला शुजनाई शहादत आखिरी मंजिल है इंसान शहादत की तो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत शहादतर मंजिलियन ड्राइवर होना ব্যাপার না এটা তো বউক জান্নাতের মধ্যে উত্তর গো সুবহানাল্লাহ। এডিয়ার বই দেখালে এডিয়ার বই বেনাফার এডিয়ার বই দেখতে সিরি হচ্ছে আরো বহু সুন্দরী আছে আল্লাহ ব্যস্ত জুম্ব দিব উকল কো তুলনা নাই হরহানে কুতা নাই নেফাক নাই সব সম্পত্তি শরম যায় জন্য তাই দুনিয়ার টাইম নেই যায় বড় করে হল না যারা ফেট করে হবেন ফস্তা গরম বুঝছিল ফেহানা গরম বুঝছিল মনে হতে এখন অদিন নেফল হাইয়ুম জাম হাইয়ুম এখন জাম আছে না আপনার আছে জাম আছে না হতে মুকুদ্দুন বার গরম বুঝছিল অন্তর্দেশে জাম হাইয়ুম সামনে জামাগি অন্তর্দেশে আঙ্গুর হাইয়ুম সামনে আঙ্গুর আগি অন্তর্দেশে মনে মনে ধারণা করতে পৃথিবীর মেওয়া হাইয়ুম হাই পুরো মেওয়া হয়তো যদি মেওয়া হারা হয় আল্লাহ হয়তো মেওয়া বের হয় তোর সুবহানাল্লাহ। আর কেন বড় করে হইবেন ইমেন তোর বড় উপহার আর কিছু আছে না? আল্লাহ ব্যাগুরের তৌফিক দাও। ইমাম হুসাইনের মহব্বত করি জান্নাতে যাবেন ভাই। আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ আজিয়া যারা কনফারেন্স করছেন কনফারেন্স ওনারা যারা সাহায্য করছেন ইতার মামলা কি হয় আহলে সুন্নাত কাকে পেড়া পার আসগাত বেগুজুর নজম है और नाम है इतरत रसूलुल्लाह की আর সুন্নি আর আল্লাহ উন্মুক্ত করে দি দিবে 14 শতাব্দীর মুজাদ্দিদ
आले सुन्नत का है बेड़ा पारा साहबे हुजूर नजमा है और नाव है इतरत रसूलुल्लाह की आरते आले बैत मुस्तफा से आरते इमाम हसन हुसैन से आरते मौला अली फातिमा से एतल्लाई सुन्नी और तोहनो डोर जन्नती ना नमस्ते जन्नती हारो তোমাকে না বড় করে হন না আর সুদরি বে কেন কেন আসবে আজ বে না বলি মনে বেশি দেশে গিয়ে সুন্নি আর ছ আল্লাহ তাআলা হায়াত দরাজ করো আমিন না হইবেন পৃথিবীর জগতের ভিতর আলে বাইতে মুস্তাফার স্মরণীয় কি এতলা দুইয়ের ছোট্ট ওয়াকিয়া হইলাম বউবে রাষ্ট্রপতিও বুঝে এলে জামাই তালাক দিবে নেই রে নবীর আওলাদের মাথার প্রেমত করিয়ে এখানে বড় করে সুবহানাল্লাহ হইবে ষষ্ঠলার বাংলা হুজুর বলতে কিল্লা করতে বাজিয়ল যত হম তত কম যত হম তত কম যাতে ফসল লেভেলে গেলাম আজি 61 হিজরি ন 10 মুহররম ন মানাতি হারানে জম হইছিল কিন্তু সেটিংয়ে জানওয়াত দেখে আসেনি গোড়া 1300 থেকে 1400 মানুষ শেষ পর্যন্ত আয়ের হদ হুজুর এটা একজনও দিতে পারে গোড়া মাহফিলের করবেন হুজুর ইতনা আলে বাইত নও ছিলেন আজ অনেক কিছু চিনে কিন্তু ও ভাবে